হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব মুরগি দিয়ে তেহারি। দেখুন, এখানে আমি মুরগিটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি, এইভাবে পিস করে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি মুরগি নিয়েছি, 3 পট চাল রান্না করব। দেখুন আমি কিভাবে রান্না করি। আজকে আমি কোনো বাহিরের কোনো মশলা দিব না, আজকে আমার ঘরের মশলা দিয়ে আমি এটা হেঁড়েটা রান্না করব। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমার হাঁড়িটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি আর গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। ভালোভাবে তেলে ভেজে নিব। দেখুন আমার পেস্টটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা পেস্ট, কাঠবাদাম, পোস্তদানা বাটা একসাথে দিয়ে দিব। ভালো করে ভেজে নেব। এর সাথে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিব লবণ স্বাদ মতন। এখন ভালোভাবে মিশিয়ে নিব। সামান্য একটু পানি দিব যাতে মশলাটা না পুড়ে যায়। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা আগে থেকে মুরগির গুলা। আমার মুরগিগুলা দেওয়া শেষ। এই পর্যায়ে দিয়ে দিব আমি টমেটো সস 2 চামচের মতন। তারপরে দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ আর একটু টেস্টি সল্ট লবণ, সামান্য অল্প পরিমাণে একটু টেস্টি সল্ট লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব। এখন আমার ভালোভাবে মুরগিটা মিশানো হয়ে গেছে। আমি এখানে কোনো পানি অ্যাড করব না। মুরগি গায়ে থেকে যে পানিগুলো উঠবে ওইটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে তেহেরে ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিব মটরশুঁটি। এখন আমি 3 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন আমার মাংসটা কষানো হয়েছে, কত সুন্দর হয়েছে। আমি এখন চালগুলা দিয়ে দিব, আগে থেকে ধুয়ে রেখেছি পোলাও চালগুলা। এখন চালগুলা দিয়ে দিব আমি। দেখুন আমি মাংসের সাথে ভালোভাবে পোলাও চালটা মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 10-12টা কিশমিশ, সামান্য একটু চিনি, এখন দিয়ে দেব পরিমাণ মতন পানি। আবার 3 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 3 মিনিটের জন্য ঢাকনার জন্য ঢেকে দেব। 3 মিনিট পর আমার ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু শেষ পর্যায়ে হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য একটু কেওড়া জল দিয়ে একটু নেড়ে নিব। আমার মিশানো শেষ। এখন আবার 1 মিনিটের জন্য ঢেকে দিব। 1 মিনিট পর আমি ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন আমার তেহারিটা কত সুন্দর হয়েছে, ঝরঝরে। আমি লাড়াদা দেখাচ্ছি।
আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।